নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, বেগুন ভর্তা আর হচ্ছে ভাজা স্যালাড। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা, উপকরণ নিয়েছি। এই যে বেগুনটাকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, কারণ বেগুনের মধ্যে প্রচুর পোকা থাকে। হ্যাঁ, আর হচ্ছে বেগুনের জন্য এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর এই যে পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে স্যালাডের জন্য, ভাজা স্যালাডের জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি। এই যে বন্ধুরা দেখুন, আমি তো মাঝখান দিয়ে বেগুনটাকে ফালি করে নিয়েছি। এবারে আমি এই যে কাঁটা চামচের সাহায্যে একটু ভেতরে যাতে ভালো করে পড়ে নুনগুলো ঢোকে, ওই জন্য আমি একটু কাঁচা চামচের সাহায্যে আমি ফুটো করে নিচ্ছি। ভেতরে যাতে ভালো করে নুন ঢোকে, এই জন্যে আমি এটা দিয়ে ফুটো করে দিচ্ছি। এবারে আমি একটু তেল নেব আর একটু নুন নেব, এখানে মাখিয়ে দেব। এবারে আমি এটা পোড়াতে দেব। এই যে বন্ধুরা দেখুন, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম, টমেটো কুচি নিয়ে নিলাম, ধনেপাতা কুচি নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো নিয়ে নেবেন। নুনটাও পরিমাণ মতো নিয়ে নিলাম। আর এখানে কাঁচা তেল দিয়ে দেব। বন্ধুরা এইভাবে করবেন, ভালো লাগবে। এই যে দেখুন, আমি হালকা করে একটু জল দেব। এই যে বন্ধুরা দেখুন, আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার বেগুন পোড়াটা হচ্ছে দেখুন, আর এখানে ভাজা স্যালাডটা বসিয়ে দিলাম। এবারে আমি স্যালাডটাতে ঢাকা দিয়ে দেব। এই যে বেগুনটাকে পুড়িয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে পোড়াতে দিয়েছি, অর্ধেকটা পুড়ে এসছে। আমি একটু ভাজা স্যালাড একটুখানি নাড়িয়ে দেব। বন্ধুরা, স্যালাডটা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে, আর কিচ্ছুর দরকার নেই। এই যে ভাজা স্যালাড, কম সময়ে ভালো জিনিস। এই যে দেখুন বন্ধুরা, একটু খুলে আমি স্যালাডটাকে একটু নাড়া দিয়ে দেবো। এবারে আমি একটু কম করে বন্ধুরা একটু বসিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার এই স্যালাডটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে
এই যে বন্ধুরা, আমার এই বেগুনটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই যে বেগুনটাকে ছাড়াচ্ছি। এখন বেগুনের মধ্যে প্রচুর পোকা থাকে বন্ধুরা, দেখে বেছে আনতে হবে। এই যে বন্ধুরা, আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম বেগুন ভর্তার জন্য। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। এই যে আপনারা তো দেখলেন, এই যে আমার বেগুনের ভর্তা আর ভাজা স্যালাড কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।